হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে ইংলিশ টেক্সট বই আছে সেখানে লেসন 3 নয়নতারা সেগলের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই স্টোরিটার যে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আজ সম্পূর্ণভাবে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, এখানে আমরা 3 এ টিক করব, আ প্রেয়ার মিটিং। বি, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই, 2টা টিক করব, আ টেলিফোন কল। সি, when one is faced with the shock of a loved one's death, one, এখানে আমরা ফার্স্টটাতে ক্লিক করব, whimpers। whimpers এর অর্থ হচ্ছে কাঁদা, আস্তে আস্তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। নাম্বার 2 এ আছে filling the chart with information from the text। ঠিক আছে, তো চলো এটা আমি তোমাদেরকে খাতায় দেখিয়ে দিই। তো ফার্স্টে আছে এ, ডেট অন উইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, কোন তারিখে গান্ধীজিকে শ্যুট করা হয়েছে, তো এটা হচ্ছে 30th January 1948। বি, প্লেস ওয়্যার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, শেষ নিঃশ্বাস গান্ধীজি ত্যাগ করেছেন বিড়লা হাউসে। ঠিক আছে, প্লেসটা হচ্ছে বিড়লা হাউস। সি, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বাপু ওয়াজ নো মোর। এবারে 3 আছে স্টেট whether the following statements are true or false, provide sentences or phrases or words in support of your answer. A, the author received an urgent telephone call in the morning, এটা কিন্তু ফলস হবে, কারণ তোমরা যদি গল্পটা পড়ে থাকো তাহলে তোমরা জানো যে শুরুতেই লেখা আছে যে যিনি লেখিকা তিনি একটা টেলিফোন কল পেয়েছিলেন জরুরি, যখন তিনি বিকেলে সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলেন। তো আমরা এখানে স্টেটমেন্টে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone, এই যে ফার্স্ট দুটো লাইন আছে এই দুটো লাইনই কিন্তু হচ্ছে আমাদের সাপোর্টিভ স্টেটমেন্ট। তো আমি তোমাদের খাতায় দেখিয়ে দিই। তো ফার্স্টে স্টেটমেন্টটা হচ্ছে ফলস, আর এখানে সাপোর্টিভ স্টেটমেন্টটা যেটা আমি বললাম, আই ওয়াজ হ্যাভিং টি at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone। ঠিক আছে, এবারে দেখো নেক্সট হচ্ছে people attempted to break into the Birla House, তো এটা হচ্ছে ট্রু। এখানে লেখা আছে দেখো, they jostled one another in a stampede to break into the house। ঠিক আছে, তোমরা এটা খাতায় দেখে নাও। এবার দেখো সি হচ্ছে দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল, এই স্টেটমেন্টটা কিন্তু মিথ্যা, কারণ গান্ধীজির মৃত্যু কিন্তু সবাইকে খুবই আশ্চর্য করে দিয়েছিল, কারণ কেউ ভাবতে পারেনি যে গান্ধীজি এভাবে হুট করে মারা যাবেন। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। ঠিক আছে, তোমরাই দেখো এটা হচ্ছে পেজ নাম্বার 17-এ এই লাইনটা, এখান থেকে এতটা লিখবে। এবারে আমরা নেক্সট এক্সারসাইজে মুভ করছি। তো নেক্সট এক্সারসাইজ হচ্ছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ, গান্ধীজিজ ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, এখানে তোমরা থার্ডটাতে টিক করবে, 1 day after his death। বি, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস, এখানে আমরা 4টাতে টিক করছি, সেটা হচ্ছে ডটার। এবারে দেখো এখানে স্টুডেন্ট সিতে আছে while walking বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান, এখানে হচ্ছে আ স্টাফ। ঠিক আছে, স্টাফ মানে হচ্ছে দণ্ড। এবার 5-এ আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এ, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং, ট্রাইং এর পর আমরা কি লিখবো, এখানে দেখো ট্রাইং টু টাচ বাপুস ফিট, তো এটা তোমরা এভাবে লিখবে, টু টাচ বাপুস ফিট। এবারে বিটা দেখো, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। ঠিক আছে, এই লাইনটা। আর সি আছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। ঠিক আছে, এটা হচ্ছে এই লাইনটা।
এবারে 6 এ আছে fill in the chart with information from the text. এখানে স্টেটমেন্টগুলো দেয়া থাকবে, আমাদেরকে কারণটা বলতে হবে। এ, it was impossible to move, এর কারণটা কি? The crowd was very thick. B, Padamse declared that they would walk with Gandhiji in the funeral procession. তো এখানে রিজন হচ্ছে it was the last time that they would be walking with Bapu. C, to walk was often the only way open to the average Indian. এটার রিজন হচ্ছে it required no vehicle except his own body and cost him nothing. এবার দেখো ইউনিট 3টা পড়তে হবে তোমাদেরকে। তারপরে আছে 7, choose the correct alternative to complete the following sentences. Gandhiji's ashes were taken to, এখানে আমরা সেকেন্ডটাতে টিক করব, Allahabad. A huge crowd had gathered by the Ganges. C, Gandhiji awakened people to one another, এখানে আমরা 3টাতে টিক করব, suffering. 8, complete the following sentences with information from the text. তো ফার্স্টেই দেখো এতে আছে people on the special train sang bhajan. B, the author felt she had grown up within a magic circle. C, Bapu had passed away but his India would continue to live in his children. ঠিক আছে, এই যে লাস্টেরটা দেখো, লাস্টেরটা কিন্তু এই লাস্টের লাইনটাই হবে। আর বি যেটা, সেটা এখানে আমাদের লেখা আছে দেখো, I felt I had grown up within a magic circle. তাহলে আইটা কি? আই হচ্ছে লেখিকা। আর ফার্স্ট যেটা আছে পিপল অন দ্য স্পেশাল ট্রেন, এরা দেখো আমাদের ইউনিট 3 এর প্রথমেই লেখা আছে পিপল অন দ্য স্পেশাল ট্রেন স্যাং ভজনস। ঠিক আছে, এবারে আমরা এক্সারসাইজ 9-এ মুভ করছি। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কজ লিখতে হবে অথবা এফেক্ট লিখতে হবে। প্রথমে দেখো এফেক্ট দেয়া আছে পিপল ডিড নট উইপ অ্যানিমোর, এর কজ কি? পিপল কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সং। বি এ কজ দেওয়া আছে দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, এফেক্ট কি? দ্য অথর ফেল্ট আনপ্রোটেক্টেড। সি এ দেখো এফেক্ট দেয়া আছে দ্য অথর ফেল্ট দ্যাট শি উডন্ট লুজ কারেজ সো ইজিলি। তো এটার কজ হচ্ছে দ্য অথর্স ভ্যালিউজ ওয়্যার নট সো উইক। এবারে আমরা দেখো এক্সারসাইজ 10-এ মুভ করছি। তো এক্সারসাইজ 10-এ আছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। তো এটা আমি তোমাদেরকে খাতায় দেখিয়ে দিই। ফার্স্টটা আছে আই স স্নেক আই র্যান অ্যাওয়ে, এখানে ইউজ পার্টিসিপেল, পার্টিসিপেল ইউজ করে সেন্টেন্সটাকে ক্রিয়েট করতে বলা হয়েছে। সিইং আ স্নেক আই র্যান অ্যাওয়ে। বি, he learns music, he listens to the chords. Use prepositions with grind. By listening to the chords, he learns music. এবার দেখো নেক্সট সি, gold is a precious metal, it is used to make ornaments. Use noun in apposition. Gold is a precious metal, is used to make ornaments. D, Ramu has some money, he can buy books. Use infinitive. Ramu has some money to buy books. E, the sky was cloudy, we postponed our journey. Use nominative absolute. The sky being cloudy, we postponed our journey. F, the boy wrote the answer was incorrect. Use adverbial phrase. The boy wrote the answer in an incorrect way. এবারে এক্সারসাইজ 11-এ আছে join the following pairs of sentences into single compound sentences as directed. ঠিক আছে, প্রথমটা আছে the old man is unwell so he cannot go out. Use elative conjunction. The old man is unwell so he cannot go out. B, he is honest, he is humble. Use cumulative conjunction. তো এটা হবে he is not only honest but also humble. C, Sonali cannot write poetry, she keeps on trying. Use adversative conjunction. Sonali cannot write poetry but she keeps on trying. D, study hard, you will not pass the examination. Use alternative conjunction. Study hard or you will not pass the examination.
Exercise 12. Join the following pairs of sentences into single complex sentences as directed. So first আছে দেখো, Rabindranath Tagore is a famous poet. He won the Nobel Prize. Use adjective clause. তাই আমরা এটা লিখবো এভাবে, Rabindranath Tagore, who is a famous poet, won the Nobel Prize. B. He returned home. Everyone in the family had fallen asleep. Use adverb clause. When he returned home, everyone in the family had fallen asleep. C. The sun rises in the east. Everyone knows it. Use noun clause. Everyone knows that the sun rises in the east. এবার 13 এ আছে, join the following pairs of sentences into single sentences as directed. তো দেখো প্রথমটা আছে, it rained hard, the road were not flooded. কম্পাউন্ড সেন্টেন্স এটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমরা লিখব it rained hard but the roads were not flooded. নেক্সটটা দেখো, he completed his work, he took rest. সিম্পল সেন্টেন্স এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, on completing his work he took rest. C. Rahul is a great singer, he can sing different kinds of songs. এটাকে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, Rahul, who is a great singer, can sing different kinds of songs. তারপরটা দেখো, the time of departure of the train has changed. Alia knew it. এটাকে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, Alia knew that the time of departure of the train had changed. E. I do not watch television. I do not listen to the radio. এটাকে আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে হলে আমরা লিখব, I neither watch television nor do not listen to the radio. F. The child was short. The child could not pick the guava from the tree. এটাকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, being short, the child could not pick the guava from the tree. 14 এ আছে, split the following into two sentences. তো আমরা এখানে দেখো কিভাবে লিখব, ফার্স্ট আছে, it rained and I could not leave my room. লিখব আমরা, it rained, full stop, I could not leave my room. B. He thought that he could win the race. He could win the race. He thought it. C. Having been informed of the trouble, the principal left for home. The principal had been informed of the trouble. He left for home. D. Nasir, who was the captain of the team, scored a century. Nasir was the captain of the team. He scored a century. তো স্টুডেন্টস আমাদের কিন্তু গ্রামারটা এখানে শেষ হচ্ছে। তা আমি কিন্তু স্টুডেন্টস এই পুরো ভিডিওটাতে তোমাদের বাংলা মানেও বলিনি, আর গ্রামারগুলোর যে মানে নিয়মগুলো আছে কিভাবে করতে হবে সেগুলো কিন্তু বলিনি। তো সেই সম্পর্কে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো ভিডিও লাগে, আমাদের কিন্তু বইতে এক্সারসাইজগুলো করতে দেওয়ার আগেই একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ লেখা আছে যে কিভাবে করতে হবে। কিন্তু তা সত্ত্বেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আর এই সম্পর্কে যদি কোনো ভিডিও লাগে, তাহলে কিন্তু তোমরা আমায় অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি কিন্তু শুধু এই গ্রামারগুলো নিয়ে একটা আলাদা ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো। এবারে কিন্তু হচ্ছে রাইটিং। এক্সারসাইজ 15 এ আছে, রাইট আ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ within 100 words based on the hints given below. তো হিন্টসগুলো আর আমি পড়ে ভিডিওটা লম্বা করছি না, আমি একেবারে তোমাদেরকে বায়োগ্রাফিটা লিখে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা প্রথমে হেডিং দেবো মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, a versatile genius, is known to us as a great freedom fighter. His contribution to India's freedom movement is unforgettable. He was born on November 11, 1988. He worked as a journalist for a long time. He composed poetry in Urdu. In everything he continued his protest against the British Raj. He was a great and enthusiastic follower of Gandhiji and his philosophy.
He wrote many books voicing his protest against the British. Some of them are India Wins Freedom, Gubare Khatir, etc. After independence, he became the first education minister of India. Now his birthday is observed as National Education Day. Unfortunately, we lost him forever on February 22, 1958. Exercise 16 টা দেখো, use the following flowchart to write a paragraph within 100 words on how a building is constructed. ঠিক আছে, তো আমি এখানে আর হিন্টসগুলো না পড়ে তোমাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিই প্যারাগ্রাফটা তোমরা কিভাবে লিখতে পারো। তা প্রথমেই আমরা হেডিং দেবো হাউ আ বিল্ডিং ইজ মেড। When a building is to be constructed, we have to follow a long process. First of all, the drawing of a plan is to be collected from an architect. Then it is to be sanctioned by the Corporation of Municipal Authorities. After that, masons and laborers are engaged. The construction started with bricks, cement, and sand. In the middle, if possible, the doors and windows are fitted. After the completion of the construction, the walls are plastered. Then the electric wiring is done. Electric and water connections are to be put in. Then the walls are painted both inside and outside. Now the building is complete and fit for living. স্টুডেন্টস, এখানেই কিন্তু আমাদের এক্সারসাইজেসগুলো শেষ হলো। আশা করি ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি। তাও যদি তোমাদের কোনো ইংলিশ ওয়ার্ডের মানে বুঝতে অথবা তোমাদের গ্রামার বুঝতে অসুবিধা হয়, আমি কিন্তু স্টুডেন্টস তোমাদেরকে এই ভিডিওতে গ্রামারগুলো কিন্তু ডিরেক্ট অ্যান্সারের সাথে করে দেখিয়েছি। আমি কিন্তু তোমাদের বলিনি যে কোন স্টেপের পর কোন স্টেপটা হবে, কিভাবে করতে হবে। সেই সম্পর্কিত যদি তোমাদের ভিডিও চাই তাহলে কিন্তু তোমরা আমায় কমেন্টে জানাবে, আমি সেই গ্রামার সম্পর্কিতও তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও কিন্তু অলে প্রেস করে দেবে, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে যায়। থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য।